আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আজকের আলোচিত, সমালোচিত ও রহস্যময় সকল ঘটনা নিয়ে তৈরি আজকের সংবাদপত্র অনুষ্ঠানে। আজ থাকছে সারা দেশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ, চাঞ্চল্যকর ও আলোচিত সব ঘটনার খবর। শুরুতেই নয়া দিগন্ত। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধাবসান, সমঝোতা স্মারক স্বাক্ষর, হরমুজ প্রণালী উন্মুক্ত হচ্ছে, সব যুদ্ধফ্রন্ট অন্তর্ভুক্ত, পরমাণু ও নিষেধাজ্ঞা আলোচনা শুরু হবে, পাকিস্তানের ব্যাপক প্রশংসা। রাজধানীর 4 বাস টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। পাটগ্রাম সীমান্তে হাতবোমা বিস্ফোরণ, পুশ-ইন ব্যর্থ হয়ে 12 জনকে ফিরিয়ে নিল বিএসএফ। বেনজিরকে ফেরাতে মামলার নথিপত্র দুবাইয়ে পাঠানোর প্রস্তুতি দুদকের। বিরোধী দলীয় নেতার সাথে সাক্ষাৎ, সংসদে গঠনমূলক ভূমিকার প্রশংসা অস্ট্রেলিয়ার হাইকমিশনারের। সংসদে 56,117 কোটি টাকার সম্পূরক বাজেট পাস। অর্থনীতি পুনর্গঠনে ব্যয় সংকোচন, সামাজিক সুরক্ষায় গুরুত্ব, বলছেন অর্থমন্ত্রী। কেন্দ্রীয় ব্যাংকের 2 দিনে 5,000 কোটি টাকার সহায়তা, গ্রাহক আস্থা ফিরছে ইসলামী ব্যাংকে। স্বাস্থ্যমন্ত্রীর পেছনে কোটি টাকা নিয়ে ঘোরার অভিযোগ অস্বীকার আদ্দিনের। লাইসেন্স বাতিলের বিরুদ্ধে আজ আপিল করবে। ভোজিনহার দৃঢ়তায় স্পেনকে রুখে দিল কেপ ভার্দে, রাত পোহালেই আর্জেন্টিনার ম্যাচ। 11 দলের বিক্ষোভে গোলাম পরোয়ার, দাদাগিরি ও পুশ-ইন রুখতে বিজিবিকে সহযোগিতা করবে 32 জেলার মানুষ। ইসলামী ব্যাংকের বিশেষ গ্রাহক সহায়তা ঘোষণা। আমার দেশ, বেনজির গ্রেফতারে আওয়ামী লীগে আতঙ্ক, অপেক্ষাকৃত নিরাপদ আশ্রয় খুঁজছে নিষিদ্ধ দলটির পলাতক নেতারা। সংবাদপত্রের কালো দিবস আজ। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে 1975 সালের এই দিনে তৎকালীন শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন একদলীয় বাকশাল সরকার গঠনের মাধ্যমে কণ্ঠরোধে নাৎসি কায়দার সরকারি প্রচারপত্র হিসেবে তাদের অনুগত 4টি সংবাদপত্র রেখে সব পত্রিকা বন্ধ করে দেয়। এনইসির সেমিনারে তথ্যমন্ত্রী, গণমাধ্যমকে নিখুঁত করতে সব পক্ষকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা মিডিয়াকে কোটারি মুক্ত করে জাতীয় চরিত্র দিতে চাই, বললেন মাহমুদুর রহমান। কাটল অনিশ্চয়তা, শুক্রবার ইরান যুক্তরাষ্ট্র চুক্তি। আমার দেশ এ প্রকাশিত সংবাদে বিজিবির প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য। দিল্লিতে প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে হেনস্থায় ভারতীয় দূতকে তলব। ইসলামী ব্যাংকের দায়িত্ব নিল কেন্দ্রীয় ব্যাংক, আমানত তোলার চাপ কমেছে, আরও 2,500 কোটি টাকা ধার দিল বাংলাদেশ ব্যাংক। সিন্ডিকেটের কারসাজিতে চালের বাজারে অস্থিরতা, সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে 5 আর 1 মাসে 10 টাকা। সংবাদ সম্মেলনে আদ্দিন কর্তৃপক্ষ, স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদনে 6 শিশু মৃত্যুর সুস্পষ্ট কারণ নেই। গোলকিপার হিরো, স্পেনের পয়েন্ট কাড়ল কেপ ভার্দে। প্রথম আলো। দিল্লিতে উপদেষ্টাকে হেনস্থা সম্পর্কে অস্বস্তি, প্রতিবাদ। আর্জেন্টিনার মুকুট ধরে রাখার লড়াই শুরু আজ। ইরান যুক্তরাষ্ট্র চুক্তি স্বাক্ষরের কথা জানালেন ট্রাম্প, শুক্রবার আনুষ্ঠানিকতা। বেনজিরকে ফিরিয়ে আনতে নথি তৈরির কাজ চলছে। প্রাথমিক শিক্ষা, অবৈতনিক প্রাথমিক শিক্ষায় নেওয়া হবে পরীক্ষার ফি। দায়িত্ব নিল কেন্দ্রীয় ব্যাংক, অস্থিরতা কিছুটা কমেছে ইসলামী ব্যাংকে। রাজধানীর 4 বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর। যুগান্তর। ডাক্তার জাহেদকে হেনস্থা, ক্ষুব্ধ বাংলাদেশ, ঢাকা দিল্লি সম্পর্কে অস্বস্তি। ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে বাংলাদেশের তীব্র প্রতিবাদ। অবশেষে চুক্তিতে সম্মত ইরান যুক্তরাষ্ট্র। শুক্রবার জেনেভায় হতে পারে চুক্তি সই, নজর থাকবে হরমুজ প্রণালী ও লেবাননে। টোল না দিয়ে হরমুজে ফের চলবে সব বাণিজ্যিক জাহাজ, বলছে ট্রাম্প। বিশ্বজুড়ে স্বস্তি, স্বাগত জানালো বাংলাদেশ, ইইউ ও জাতিসংঘ। মিডিয়া ব্রিফিংয়ে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, বাজেটে নিম্ন ও মধ্যবিত্তের চাপ কমছে না। ইসির কেনাকাটায় হরিলুট, ঘুষের বিনিময়ে নিম্নমানের যন্ত্রাংশ সরবরাহ, তদন্তে ধরা পড়ে মোবাইল ও টাকা ফেরত দিয়েছেন 4 কর্মকর্তা। গড়ে উঠেছে একাধিক সিন্ডিকেট, গুদাম থেকে যন্ত্রাংশ বাইরে বিক্রিসহ নানা জালিয়াতি। ইনকিলাব। ভারতের দালালরা সাবধান, জনগণের চেতনা উপলব্ধি করতে হবে ক্ষমতাসীনদের। রাজনৈতিক ও অর্থনৈতিক বিবেচনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ সফর, চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ট্রাফিক সিগন্যালিং এ এআই ক্যামেরা স্থাপনের ফলে পাওয়া সুফলে সন্তোষ প্রকাশ, যানজট নিরসনে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা। দ্রুত সরানো হবে 4টি আন্তনগর বাস টার্মিনাল।
তোষামোদে নয়, সত্যকে সত্য হিসেবে তুলে ধরতে প্রধানমন্ত্রীর আহ্বান। পুশ ইন সীমান্ত হত্যা ও নাগরিকদের নিরাপত্তা দিতে না পারলে পদত্যাগ করুন, বলছেন নাসিরুদ্দিন পাটোয়ারি। অভিনন্দন গ্রাহক ফোরামের সৎ ও পেশাদারের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি। ইসলামী ব্যাংকে সম্পূর্ণ নিরপেক্ষ বোর্ড দিতে চাই, নিরবিচ্ছিন্ন সেবা পাবেন গ্রাহকরা, নতুন প্রশাসক। হরমুজ প্রণালী খুললে এশিয়ায় স্বস্তি ফিরবে, তবে থাকবে অর্থনৈতিক ক্ষতচিহ্ন। যুক্তরাষ্ট্র ইরান শান্তি চুক্তি চূড়ান্ত স্বাক্ষর শুক্রবার। ভূমিকম্প আতঙ্ক, ঢাকাকে ঘিরে মেঘা পরিকল্পনা। কুষ্টিয়া সীমান্তে 3 দিন পর 12 জনকে ফেরত নিল বিএসএফ। সমকাল, ভারতীয় দূতকে তলব, তীব্র অসন্তোষ জানালো ঢাকা। উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, দেশের সর্বোচ্চ রাজনৈতিক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে বিমানবন্দর থেকে ফিরে আসেন উপদেষ্টা। বিদ্যুতের বিল পরিশোধ, প্রিপেড মিটার রিচার্জ নিয়ে দুর্ভোগে 55 লাখ গ্রাহক। এক রিচার্জে 200 থেকে 300 ডিজিটের টোকেন, লক হয়ে যাচ্ছে মিটার, ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎহীন। বেনজিরের দুর্নীতির 6 মামলার নথি পাঠানো হবে দুবাই। কনসাসের ক্যানভাসে শুধুই আর্জেন্টিনা, জেতা হলো না মিশরের। যুদ্ধ থামাবে যুক্তরাষ্ট্র ইরান, খুলবে হরমুজ প্রণালীও। আগামী শুক্রবার চুক্তি স্বাক্ষর হবে জেনেভায়, চুক্তির কঠোর বিরোধিতা ইসরায়েলের। রাশিয়ায় 5 বাংলাদেশি নিখোঁজ, মৃত্যুর খবরে পরিবারে উদ্বেগ। রৌমারী সীমান্তে শূন্যরেখায় আটকা 6 জন, দৌলতপুর সীমান্ত থেকে 12 জনকে ফেরত নিল বিএসএফ। পাটগ্রাম সীমান্তে বিএসএফের পুশ ইন চেষ্টা ব্যর্থ। রায়ের পর্যবেক্ষণে ট্রাইব্যুনাল, আবু সাইদ হত্যাকাণ্ড ছিল উদ্দেশ্য প্রণোদিত। সংগ্রাম, 19 জুন জেনেভায় চুক্তি সই, অবশেষে আমেরিকা ইরান সমঝোতা। সিলেটে 11 দলীয় ঐক্যের নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময়, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আমরা আপোস করব না, বলছেন ডাক্তার শফিকুর রহমান এমপি। 8 দিন কর্তৃপক্ষের সাংবাদিক সম্মেলন, স্বাস্থ্যমন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘোরার দাবি সঠিক নয়। ইত্তেফাক, বাজেটে নিম্ন ও মধ্যবিত্ত জনগোষ্ঠীর ওপর চাপ কমার স্পষ্ট ইঙ্গিত নেই। করতোয়া, ঢাকা দিল্লি সম্পর্কে নতুন টানাপোড়েন। বাংলাদেশ প্রতিদিন, জালিয়াতি দুর্নীতির নথি যাচ্ছে দুবাইয়ে। বেনজিরকে ফেরাতে সরকারের উদ্যোগ, 2 মন্ত্রণালয় ঘুরে চিঠি যেতে পারে বুধবার। ভোরের কাগজ, যুদ্ধ শেষে শান্তির হাওয়া, আমাদের সময়, সৃজনশীল অর্থনীতির পথে বাংলাদেশ। মানবজমিন, প্রতিশোধের আগুনে জ্বলছে এমবাপ্পে। সংবাদ প্রতিদিন, ভারতের ফাঁদে পড়ছে কারা? ডাক্তার জাহিদকে দিল্লিতে প্রবেশে বাধা, ভারতীয় দূতকে তলব করে তীব্র প্রতিবাদ জানালো ঢাকা। সময়ের আলো, যুদ্ধের অস্থায়ী অবসান, যুদ্ধবন্ধে প্রাথমিক সমঝোতায় যুক্তরাষ্ট্র ও ইরানের স্বাক্ষর। কালবেলা, রংপুর সিটি কর্পোরেশনে ডিজিটাল ডাকাতি, সফটওয়্যারের কোড বদলে মহালুট। খেলার খবর 17 জুন বুধবার, ফ্রান্স সেনেগাল রাত 1টা, ইরাক নরওয়ে রাত 4টা, আর্জেন্টিনা আলজেরিয়া সকাল 7টা, অস্ট্রিয়া জর্ডান সকাল 10টা, পর্তুগাল DR কঙ্গো রাত 11টা।